নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে দেখব আর্জেন্ট মেসেজ ফর ইউ। এই মুহূর্তে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি আর্জেন্ট মেসেজ থাকছে। আর 3টে পাইল লিখেছি আমি, আপনারা আপনাদের ডেট অফ বার্থ হিসাবে চুজ করবেন। পাইল নাম্বার 1 এখানে রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। এটা পাইল নাম্বার 1। আমি আবার রিপিট করছি, 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। এগুলো যদি আপনার ডেট অফ বার্থ হয় তাহলে এই পাইলটা আপনার। পাইল নাম্বার 2 আপনাদের জন্য 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। এগুলো যদি আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনাদের। পাইল নাম্বার 3, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। এগুলো যদি আপনাদের ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 এটা আপনাদের। তো 3টে পাইলের মধ্যে আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী আপনারা চুজ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং কি আর্জেন্ট মেসেজ আপনাদের জন্য ডিভাইনের তরফ থেকে। Seven of Pentacles, পাইল নাম্বার 1 আপনারা কি কারো মুখের দিকে তাকিয়ে বসে আছেন বা কোনো কিছু একটা ওভার থিঙ্কিং, কোনো কিছু কোথাও যেন লাইফটা পজ হয়ে রয়েছে। পজ হয়ে থাকার চাইতে আমার যেটা মনে হচ্ছে কোডিপেন্ডেন্সি, এটা হলে আমি এটা করব, ওখান থেকে এই অ্যান্সারটা আসলে তবেই আমার কাজটা এগোবে, এইরকম একটা জায়গায় সিচুয়েশনে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। তো সেখান থেকে মুভ করতে বলা হচ্ছে আপনাদেরকে, আপনারা এবার সেখান থেকে বেরিয়ে আসুন। এভাবে পজ করে এইভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে এত ওভার থিঙ্কিং করলে হবে না, যেটা হওয়ার হয়ে গেছে। Queen of Wands, yes. Three of Cups, Ace of Cups। তো পাইল নাম্বার 1 আপনাদের জন্য যে আর্জেন্ট মেসেজটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এই যে লাইফটা আপনারা পজ করে রেখেছেন, আপনি যেন নিজের জীবনের কন্ট্রোল যেন অন্যের হাতে দিয়ে রেখেছেন। সেটা কোনো ব্যক্তি হতে পারে বা ব্যাপারটা এইরকম। দেখুন এই ছবিটা দেখুন কিভাবে অন্যের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো একটা অ্যান্সারের জন্য বা কারো মুখের দিকে তাকিয়ে যেন দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে কি নির্ধারণ হবে ইনার জন্য, তবে ইনার লাইফটা এগোবে, তবে ইনি জীবনের সিদ্ধান্তগুলো যেন নেবেন। তো ছবিটা এটাই বলছে যে পাইল নাম্বার 1 আপনারা এই মুহূর্তে জীবনের কন্ট্রোলটা যেন অন্য কোনো কিছুর দিকে যেন আপনারা দিয়ে রেখেছেন। তো আপনাদের জন্য যেটা মেসেজ, আর্জেন্ট মেসেজ, সেটা হচ্ছে কুইন অফ ওয়ান্স, 9 অফ প্যান্টিকলস। নিজের মধ্যে সেই স্বয়ংসম্পূর্ণ ব্যাপার নিয়ে আসুন, নিজেরা কনফিডেন্ট হয়ে উঠুন। একটা ইমোশনাল বিগিনিং সেখান থেকে করুন। সেলফ লাভ এনার্জিতে আপনাদেরকে এই যে সমস্ত কোডিপেন্ডেন্সি, ওই অন্যের উপর নির্ভর করে বাঁচা, সেখান থেকে উঠে দাঁড়াতে হবে আপনাকে। সেলফ লাভ এনার্জিতে আসতে হবে, একটা ডোন্ট কেয়ার ব্যাপার আপনার মধ্যে আনতে হবে। এই এনার্জিটা আপনাদেরকে কোথাও যেন পিছনে নিয়ে যাচ্ছে। নিজের লাইফটাকে নিজের মতো করে এনজয় করুন, নিজের ডিসিশন নিজের মতো করে নিন, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসাটাকে আপনি নিজের মতন করে পছন্দ করুন। আপনি যদি সমস্ত কন্ট্রোল অন্যের হাতে দিয়ে রাখেন, এইভাবে করে
আপনি লাইফে ভুলভাল জিনিস ভুলভাল মানুষকেই অ্যাট্রাক্ট করবেন। আপনি যেমন আপনি তেমন মানে সেই ব্যাপারটাকে ভালোবেসে এগিয়ে যান, নিজের উপর কাজ করুন। এই অন্যের মুখের দিকে তাকিয়ে অন্যের মানে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। কোথাও যেন জীবনকে এনজয় করতেও যেন আপনারা ভুলে গেছেন। এটাও আমি দেখতে পাচ্ছি। তো জীবনে একটু আনন্দও নিয়ে আসুন। আরও দেখব Six of Coins, 10 of Wands, 8 of Wands, King of Coins and the World. Bottom of the deck এসেছে the Emperor. পাইল নাম্বার 1 আমি আরও একটা যেটা মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এই যে আপনি মানে অন্যের দিকে তাকিয়ে থাকেন, সেটা এই কারণে হতে পারে যে আপনি রেসপন্সিবিলিটি নিতে ভয় পান। আপনি রেসপন্সিবিলিটি নিতে ভয় পান। তো সেই জায়গাটাকে না নিজেকে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, নিজেকে ভারসাম্যে আনতে হবে যে হ্যাঁ আমিও ক্যাপাবল, আমিও পারি। আপনাকে সেই এম্পায়ার এনার্জিতে যেতে হবে। আপনাকে আরও অ্যাক্টিভ হতে হবে। একটা ইমোশনাল বিগিনিং, হ্যাঁ, যেটা আপনাকে মানে আপনার সাথেই যেন যুক্ত করবে। নিজের জীবনকে নিজের কন্ট্রোলে রাখুন। হ্যাঁ, আপনাদের জন্য মেসেজটা হচ্ছে এইরকম, নিজের জীবনের কন্ট্রোল অন্যদের হাতে না দিয়ে নিজের জীবনের কন্ট্রোলটা আপনি নিজের হাতে রাখুন। আপনি কেন অন্যের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবেন? আর আপনি যে রেসপন্সিবিলিটিগুলো নিতে ভয় পান, নিজের উপর যে আপনার কনফিডেন্ট নেই, হ্যাঁ, এই জায়গা থেকে যখন আপনি বেরিয়ে এসে আপনি মানে রেসপন্সিবিলিটিগুলো নেবেন, নিজের ভয়কে জয় করবেন। হ্যাঁ, যে আপনার মধ্যে হয়তো কোনো ভয় কাজ করে যে আমি আদৌ কি এটা পারবো। হ্যাঁ, কারণ সেই জন্যই হয়তো আপনি রেসপন্সিবিলিটি থেকে পালান। তো যখন আপনি এই ভয়টা কাটিয়ে রেসপন্সিবিলিটি নিতে শুরু করবেন, দেখবেন আপনি যে জীবনে অ্যাবান্ডেন্সকেই অ্যাট্রাক্ট করবেন। যখন আপনি আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে কোনো রেসপন্সিবিলিটি নেবেন, তখন দেখবেন নিজেকে আরও মানে কনফিডেন্ট মনে হবে এবং সেখান থেকে আপনার মধ্যে অদ্ভুত একটা ব্যালেন্স আসবে। আপনি দেখবেন সেখান থেকে আপনি যেমন অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করবেন, ঠিক সেই রকম আপনি মানে কনফিডেন্টও গেইন করবেন অনেক। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। আপনাকে বলা হচ্ছে আপনি রেসপন্সিবিলিটি নিন। হ্যাঁ, এটা আপনাকে একটা সিকিউর লাইফের দিকে নিয়ে যাবে। শুধু ভয় পেয়ে অন্যের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকবেন না। হ্যাঁ, লিড করতে শিখুন। হ্যাঁ, লিড করতে শিখুন। আপনাদের ব্যাপারটা এরকম, অন্যেরা আপনাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আর আপনারা সেটাই করে যাচ্ছেন। এইভাবে মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া অন্যের উপর ভরসা করা, অন্যের উপর কন্ট্রোল দেওয়া, এগুলো থেকে বিরত থাকুন। নিজের রেসপন্সিবিলিটি নিজে নিন, নিজের সিদ্ধান্ত নিজে নিন, নিজেকে আরও অ্যাক্টিভ করুন। সেলফ লাভ এনার্জিতে আসুন। ডোন্ট কেয়ার, মানে হয় না যে দেখুন, আমার সিদ্ধান্তে আমার ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আমার সিদ্ধান্তটা আমারই। হ্যাঁ, আজকে আমি একটা সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ, সেটা করে হয়তো আমার কোনো ক্ষতি হলো, তবুও তো আমি ভাববো যে এই সিদ্ধান্তটা আমারই ছিল। আবার দেখুন, আমি অন্যের মত অনুযায়ী যদি আমি চলি, তাহলে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমার এটাই মনে হবে আমি ওর কথা শুনেছিলাম জন্য আমার এই ক্ষতিটা হলো। হ্যাঁ, তো দরকার নেই না, আমার ক্ষতি হোক ভালো হোক, আমি আমার নিজের সিদ্ধান্তেই চলবো। এবং আমি দেখতেও পাচ্ছি আপনি যখন এই ভয়টা কাটিয়ে উঠবেন, নিজেকে ব্যালেন্স করবেন, নিজের ক্যাপাসিটির বাইরে গিয়ে, হ্যাঁ, যখন মানে নিজের মতো করে চলবেন, হ্যাঁ, তখন
দেখবেন অদ্ভুত একটা মানে ব্লেসিং আসবে আপনার জীবনে। আপনি অ্যাক্টিভ হয়ে উঠবেন, আপনি অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করবেন লাইফে, আপনি একটা সিকিউর লাইফের দিকে যাবেন। হ্যাঁ, আপনি যেন মানে এম্পারারে পৌঁছে যাচ্ছেন, আমি এটা দেখতে পাচ্ছি। আপনি যেই রেসপন্সিবিলিটিটা নিচ্ছেন, যেই দিকে এগোচ্ছেন, সেইখানে যেন আপনি এম্পারারে মানে একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেখানে পৌঁছানোর ক্ষমতা রয়েছে আপনার মধ্যে। শুধু আপনাকে সেই অ্যাকশানটা নিতে হবে, যে অ্যাকশানটা নেওয়া থেকে আপনি বিরত থাকছেন। নিজের ইমোশনের সাথে কানেক্ট হন। তো এটাই আর্জেন্ট মেসেজ ছিল আপনাদের জন্য, পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং কি আর্জেন্ট মেসেজ থাকছে আপনাদের জন্য ডিভাইনের তরফ থেকে। Five of Wands, কোনো একটা কনফ্লিক্ট, কোনো একটা দ্বন্দ্বে আপনি ফেসে রয়েছেন। সেখানে ক্লিয়ারিটি আনতে হবে। হতে পারে আপনার চারপাশের মানুষজন আপনাকে ভুল বুঝছে, তো সেখানেও ক্লিয়ারিটি আনতে হবে। এই দ্বন্দ্বটা যদি আপনার মাইন্ডে চলে, মনের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব চলে, তো সেখানেও ক্লিয়ারিটি আনতে হবে। এটা আমি দেখতে পাচ্ছি, কোনো একটা দ্বন্দ্ব চলছে আপনার মধ্যে, সেইখানে ক্লিয়ারিটি আনা ভীষণভাবে প্রয়োজন। হতেই পারে যে মানুষ আপনাকে ভুলভাবে জাজ করছেন, হ্যাঁ, ভুলভাবে দেখছেন, আপনি যেরকম না সেরকমভাবে তারা দেখছেন। তো সেই জায়গাটা আপনাকে ক্লিয়ার করতে হবে, কমিউনিকেট করতে হবে। আপনি নিজেও বলুন, তাদের কথাও শুনুন, তাদের কি বক্তব্য সেটাও শুনুন, আপনার যা বলার সেটাও আপনি বলুন। তাহলে এই 5 of Wands এনার্জি থেকে আপনাকে মানে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই যে দ্বন্দ্বটা বেঁধে রয়েছে সেটা আপনার মাইন্ডেও চলতে পারে বা আপনার চারপাশেও চলতে পারে। বড্ড বেশি জাজ করছে হয়তো মানুষ আপনাকে। তো সেখান থেকে বেরোনোর জন্য কিন্তু আপনাকে কমিউনিকেট করতে হবে, আপনাকে বলতেও হবে এবং তাদের কথাও আপনাকে শুনতে হবে। The Lovers, একটা পেয়ার চলে এলো, নাইট অফ সোর্স। তো পাইল নাম্বার 1 চয়েস। হ্যাঁ, এই মুহূর্তে চয়েস আপনাদের জীবনে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। কনফ্লিক্ট দ্বন্দ্বটা বোধহয় এখানেই যে আপনি কি চয়েস করবেন। সেটা যে কোনো ব্যাপারেই হতে পারে, যেটা আমি বললাম এটা আপনার মাইন্ডে চলতে পারে, আপনার চারপাশের মানুষজন আপনাকে নিয়ে মানে মানে যেভাবে জাজ করছে সেই জায়গায় হতে পারে। দ্বন্দ্ব তো একটা চলছে, কনফ্লিক্ট তো একটা রয়েছে এই মুহূর্তে আপনার জীবনে, সেখানে এই মুহূর্তে চয়েস আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আপনাদের জন্য বলা হচ্ছে এই যে আপনি অ্যাকশান নিচ্ছেন, এই যে আপনি তেড়ে যাচ্ছেন, হ্যাঁ, এইভাবে এই মানুষটি যেভাবে তেড়ে যাচ্ছে সোর্স নিয়ে, এর কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, এ শুধু এর টার্গেটে লক্ষ্য রেখেছে। তো এখান থেকে বেরিয়ে এসে নিজের মাস্কুলাইন অ্যান্ড নিজের ফেমিনাইন এনার্জি, আপনার ইমোশন সাইড এবং আপনার প্র্যাকটিক্যাল সাইড, কিং অফ সোর্স অ্যান্ড কুইন অফ সোর্স, এই দুটোকে কিন্তু ব্যালেন্সে আনতে হবে। আপনার ইমোশন সাইড, আপনার প্র্যাকটিক্যাল সাইডকে ব্যালেন্সে নিয়ে এসে তারপর জীবনের সিদ্ধান্তগুলো নিন। জীবনের চয়েস, এই মুহূর্তে চয়েস আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2, এই মুহূর্তে চয়েস। হ্যাঁ, এই 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 মুহূর্তে আপনি যেটা চয়েস করবেন সেটা দেখুন, এখানে 5 এসছে, এখানে 6 এসছে, আর এই দুটো কার্ড কোর্ট কার্ড।
এখান থেকে বেরোনোর একটাই পথ, সেটা হচ্ছে চয়েস। আপনি আপনার কি ভালো লাগে, আপনার কি পছন্দ, মানে খুব লজিক্যাল ওয়েতে আমার এটাও মনে হচ্ছে, খুব লজিক্যাল চিন্তা ভাবনা করতে গেলে না আমরা হয়তো সেখানে ফিনান্সিয়ালভাবে হয়তো মানে আর্থিকভাবে হয়তো সেখানে সার্থক হই, কিন্তু আমাদের মানসিক যে স্যাটিসফ্যাকশান, হ্যাঁ সেটা সেখানে আসে না। এই মেসেজটাও কিন্তু কারো কারোর জন্য থাকছে, একটু ভেবে দেখবেন সে আপনি কি চয়েস করছেন। এইখানে আপনার এখানে না দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, হ্যাঁ দুটোর মধ্যে এখানে এই যে তেড়ে যাচ্ছে, হ্যাঁ কোনো রকম চিন্তা ভাবনা করে সামনে দেখে দেখুন এখানে এই দুটো সোয়ার্সের মধ্যে যেন সংঘর্ষ লেগে যাচ্ছে। এখানে এটা ফেমিনাইন সাইড, কুইন অফ সোয়ার্স, কমিউনিকেট। আপনি এই মুহূর্তে যেদিকে তেড়ে যাচ্ছেন, হ্যাঁ সেই দিকটার প্রতি আপনার মধ্যে ক্লিয়ারিটি রয়েছে তো? হ্যাঁ আপনি মানে 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 সব রকমের কোশ্চেনের অ্যান্সার আছে তো আপনি যেদিকে যাচ্ছেন? বললাম না দ্বন্দ্ব, হ্যাঁ এই মুহূর্তে কিছু মানে উইদাউট ক্লিয়ারিটি হয়তো আপনি কোনো দিকে এগিয়ে যাচ্ছেন, ভুলভাল চয়েস, হ্যাঁ এগুলো আপনাকে বিপদের দিকে নিয়ে যেতে পারে। তো চয়েস এই মুহূর্তে আপনাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ আর যেটা আমি দেখতে পাচ্ছি এখানে তো একটা পেয়ার চলে এসছে এবং লাভার্স চলে এসছে। হ্যাঁ তো আপনার ফেমিনাইন সাইড এবং আপনার মাস্কুলাইন সাইডকে কিন্তু এই মুহূর্তে ব্যালেন্স করা ভীষণ ইম্পর্টেন্ট। শুধু টার্গেটের কথা ভাবলে তো হয় না, সেখানে পৌঁছতে গেলে যেই লসটা আমাকে ফেস করতে হবে আমি আদৌ সেই লসটা মানে নিতে পারবো কি না সেটাও ভেবে দেখতে হবে। তো এরকম মেসেজ আমি পাচ্ছি আপনাদের জন্য। আরও দেখবো আরও কি মেসেজ আসছে। পাইল নাম্বার 2, নাইন অফ ওয়ান্স, কিং অফ কাপস। ইয়েস, এভাবে টিকে থাকার লড়াই করবেন না, হ্যাঁ জোর করে কোথাও টিকে থাকতে চাইবেন না। যেখানে মানে কিং অফ কাপস, যেখানে আপনার ইমোশনাল একটা ফুলফিলমেন্ট থাকবে, হ্যাঁ সেখানে আপনি থাকবেন। হ্যাঁ জোর করে কোথাও টিকে থাকার চেষ্টা করবেন না, জোর করে কোথাও মানে যেটা আপনার মনকে শান্তি দেবে, যেটা আপনার মনে পিস ক্রিয়েট করবে সেইখানে আপনি ট্রাই করুন। পেজ অফ কাপস, থ্রি অফ সোর্স। ইয়েস, বটম অফ দ্য ডেক এসেছে নাইট অফ সোর্স। কিছু কিছু না চিন্তা ভাবনা আছে যেটা মানে থাকে না, যেটা হয়তো কোনো একটা, সেটা হয়তো আপনি সেই চিন্তা নিয়ে হয়তো বেঁচে থাকেন, হ্যাঁ কিছু বিলিফ সিস্টেম আছে, হ্যাঁ যে এই মানে যেই লক্ষ্যটা আপনি এই মুহূর্তে রেখেছেন সেখানে পৌঁছানোর জন্য কিছু বিলিফ সিস্টেম হয়তো আপনার মধ্যে আছে, হ্যাঁ যেখানে আপনি এই মুহূর্তে স্টাক হয়ে রয়েছেন। এটা আমি দেখতে পাচ্ছি। আপনাদের জন্য মেসেজ এটাও থাকছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা মানসিক পরিপূর্ণতা, হ্যাঁ যে প্রয়োজন, আগে আপনি সেই জায়গায় পৌঁছন। পেজ অফ কাপস, হ্যাঁ নিজের মানে ইমোশনের সাথে একটু কানেক্টেড থাকুন, হ্যাঁ এগুলো আপনাকে এই থ্রি অফ সোর্স, এই যে একটা পেইনফুল সিচুয়েশন বা একটা মানসিক আঘাত, এগুলো থেকে আপনাকে বাঁচাবে ফিউচারে। এগুলো থেকে আপনাকে মানে কি বলবো, আপনাকে বাঁচাবে, মানে এই সমস্ত মানে শুধু আপনি টার্গেটের দিকে উইদাউট চিন্তা ভাবনা আপনি এগিয়ে যাচ্ছেন। দেখুন এখানে নাইট অফ সোর্সকে ক্যারিফাই করেছে থ্রি অফ সোর্স। আপনি আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2 আপনারা এই মুহূর্তে যেদিকে তেড়ে যাচ্ছেন, যে চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছেন, সেটা কিন্তু
কোনো একটা আঘাত, মানসিক আঘাত সেখান থেকে আপনি পেতে পারেন। এই মুহূর্তে যে কম্পিটিশনটা আপনি ফেস করছেন, সেই কম্পিটিশনটা জয় করার মতন কি বলবো, মানে সেই যে কনফিডেন্ট, হ্যাঁ, সেটা মনে হয় আপনার মধ্যেও নেই। আপনি কোনো রকমে টিকেই রয়েছেন সন্দেহ নিয়ে, মনের মধ্যে সন্দেহ নিয়ে। তো কি দরকার এত ডাউট নিয়ে টিকে থাকার? একটু লজিক্যাল চিন্তা ভাবনা করে এগোন। সেখানে ফেমিনাইন সাইড আর মাস্কুলাইন সাইড, আপনি ইমোশনালি কি ভাবছেন আর প্র্যাকটিক্যালি কি সেটা সম্ভব কি না, সেই জায়গায় একটু ব্যালেন্স আনুন। এখানে কোথাও যেন একটা মানে কি বলবো, ইগো ডেথেরও গল্প আছে। হ্যাঁ, এখানে একটা ইগো ডেথেরও গল্প আছে। ইগো কাজ করছে হয়তো এই মুহূর্তে আপনাদের। তো সেই ব্যাপারগুলো আপনাদেরকে এই মুহূর্তে দেখতে হবে। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3তে। পাইল নাম্বার 3, 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 এগুলো যাদের ডেট অফ বার্থ, দেখে নেব আপনাদের রিডিং। আর্জেন্ট মেসেজ ফর ইউ। কি আর্জেন্ট মেসেজ থাকছে আপনাদের জন্য ডিভাইনের তরফ থেকে? The Chariot, oh my God, এই মাসটা না আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পাইল নাম্বার 3, জুন জুলাই, এই মাসটা আপনাদের জন্য ভীষণ একটা সৌভাগ্যের সূচনা হতে চলেছে। যদি কোনো টার্গেট ফিক্সড করে রেখেছেন এই মাসের জন্য, জুন জুলাই, তো সেখানে তো আপনি সফল হবেনই। প্রচুর সফলতা দেখতে পাচ্ছি আপনাদের জন্য। হ্যাঁ, আর্জেন্ট মেসেজ আমি এটাই দেখতে পাচ্ছি, প্রচুর সফলতা। বলা ভালো আপনাদের যেন ভাগ্য চেঞ্জ হচ্ছে, আপনাদের যেন ভাগ্য চেঞ্জ হচ্ছে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। 10 অফ কাপস, কোনো উইশ পূর্ণ হতে পারে। ফ্যামিলি লাইফ ভীষণ ভালো যাবে। পরিবারে যদি কারো মানে কোনো দূরত্ব তৈরি হয় তো আমি দেখছি ফ্যামিলি লাইফ আপনাদের ভীষণ ভালো যাচ্ছে। ফ্যামিলি কোথাও আপনি ট্যুর করতে পারেন, কোথাও ট্যুর প্ল্যান করতে পারেন, কোথাও ঘুরতে যাওয়ার। ফ্যামিলি লাইফটা আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি। পেজ অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য টাওয়ার। তো পাইল নাম্বার 3, যেটা আমি দেখতে পাচ্ছি একটা সলিড বিগিনিং তো হচ্ছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি জুন জুলাই মাসটা ভীষণ ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ভাগ্য যেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যা কিছু নেগেটিভিটি ছিল, হ্যাঁ, অনেক কিছু রিলিজও হবে আপনাদের। হ্যাঁ, অনেক কিছু এটা না টাওয়ার মুভমেন্ট। কিছু যদি নেগেটিভিটি, কিছু যদি আপনি লাইফে হোল্ড করে রেখেছিলেন তো এগুলো চলেও যাবে। আমার কেন জানি এটা না মানে একটা মিরাক্কেল টাইপের এনার্জি মানে মনে হচ্ছে। কারণ শুরু হলো দ্য চ্যারিয়েট, হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য টাওয়ার। এইটা দ্য টাওয়ারকে দেখে নেগেটিভিটির চাইতেও আমার যেটা মনে হচ্ছে, ওই যে বলে না ভগবান জব দেতা হয় তো ছপ্পর ফাড় কে দেতা হয়, মানে এতগুলো পজিটিভ কার্ড আসার পর দ্য টাওয়ার যখন এলো, আমার এটাকেও মানে পজিটিভ এনার্জি আমি এখান থেকে পিক করছি। সব কিছু ওলট পালট হয়ে যাবে আপনার, মানে কিছু চেঞ্জেস আসবে আপনার লাইফে। এই জুন জুলাই মাসটা না আপনাদের জীবনে কিছু চেঞ্জেস নিয়ে আসবে।
আরও দেখব, মানে ঝটকা দিয়ে যাবে। হ্যাঁ, আনএক্সপেক্টেড কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন। ডেথ, ট্রান্সফরমেশন আমি বলছিলাম। রিউনিয়ন কারো কারো জন্য এই হুইল অফ ফরচুন শুভ সময়, যেটা আমি বললাম, রিউনিয়নও দেখতে পাচ্ছি আমি কারো কারো জন্য। এই পাইলের একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছেন আপনারা। পাইল নাম্বার 3, সান অ্যান্ড দ্য লাভার্স। আমি তো দেখতে পাচ্ছি আপনারা শাইন করছেন। হ্যাঁ, আপনারা যেন মানে কি বলবো, নেম ফ্রেম এগুলোও আসছে। পেজ অফ প্যান্টিকালস এই সলিড বিগিনিংটা নিয়ে আসছে আপনাদের জীবনে, সেটা আপনাকে দ্য সান, হ্যাঁ, একটা মানে ব্রাইট ফিউচারের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে আপনি পপুলার হবেন। আর যেটা আমি দেখতে পাচ্ছি দ্য লাভার্স, এখানে 2 অফ কাপস, কিছু মানুষের জন্য রিউনিয়ন দেখতে পাচ্ছি। মানে যদি আপনার পার্টনারের সাথে আপনার দূরত্ব হয়ে থাকে তো সে আসবে, কেউ মানে একটা রিউনিয়ন আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য। সেলিব্রেশনও আমি দেখতে পাচ্ছি, কিছু মানে ফ্যামিলিতে কিছু আপনারা সেলিব্রেট করতে পারেন। আপনাদের জন্য মেসেজ এটাই যে একটা বিগ চেঞ্জ, বিগ ট্রান্সফরমেশন ওয়েট করছে আপনাদের জন্য, এবং এটা ভীষণ নিয়ার ফিউচার, খুব দূরে, মানে খুব বেশি দূরে আমার মনেও হচ্ছে না, খুব হার্ডলি এটা 6 মান্থ হবে, অত দিন হয়তো যাবেও না। একটা সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর আপনি ক্যারিয়ারে যা শুরু করছেন না, একটা সলিড বিগিনিং, যেটা আপনাকে নেম ফ্রেম দেবে। হ্যাঁ, একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন দেবে। তাছাড়াও একটা রিউনিয়নও দেখতে পাচ্ছি। যারা সিঙ্গেল ছিলেন তারা মিঙ্গেল হবেন, যারা ওয়েট করছিলেন কারোর জন্য, সেই ব্যক্তিটা তো ফিরছে। হ্যাঁ, এই পাইলে আমি বেশ কিছু মানুষের জন্য রিউনিয়নও দেখতে পাচ্ছি। আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্যামিলি লাইফ ভীষণ ভীষণ ভালো দেখতে পাচ্ছি আমি, ভীষণ এনার্জেটিক থাকবেন আপনি। পেজ অফ প্যান্টিকলস দেখে এবং তার নিচে দ্য সান দেখে আমার এটাও মনে হচ্ছে যে একটা ছোট জিনিস, হ্যাঁ, যেটাকে হয়তো আপনি মানে খুব যত্ন করে রেখেছিলেন, নিজের মধ্যে রেখেছিলেন। পেজ কার্ড তো খুব ছোট এনার্জি না, সেইটা এখন যেন দ্য সানে মানে পরিণত হচ্ছে। দ্য সান হচ্ছে এমন এনার্জি, সূর্য যখন ওঠে, মানে সূর্যের আলো কি কেউ আটকাতে পারে? কেউ আটকাতে পারে না। তো আপনি যেন এবার মানে চারিদিকে ছড়িয়ে পড়ছেন। হ্যাঁ, আপনার কোনো কাজ যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে। আপনি ফেমাস হতে চলেছেন, নেম ফ্রেম আসতে চলেছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো আপনার সাকসেসকে তো কেউ আটকাতে পারবে না। পাইল নাম্বার 3, আমি আপনাদের জন্য এইরকমই মেসেজ পাচ্ছি। যদি নিজের একটা পরিচিতি তৈরি করতে চান, মানে এটা যদি আপনার ড্রিম হয়ে থাকে, তো সেই পরিচিতি, হ্যাঁ, সেটা আপনার হবে। আপনি যে প্যাশন নিয়ে এগোচ্ছেন না, আপনাকে কেউ আটকাতে পারবে না। সো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।